শীতলপুর গ্রামের এক গ্রামীণ পরিবারের বউ অঞ্জলি। তার স্বামী সুদূর কাজের ক্ষেত্রে বাইরে থাকে। জীবনের সব সুখ তার হাতের মুঠোয় থাকলেও একটি কষ্ট তাকে প্রতিনিয়ত কষ্ট দিত। তা ছিল তার মাথায় কম চুল। হে ভগবান, হে আপনি আমায় কেমন শাস্তি দিলেন? আমার মাথার এই সামান্য চুলের জন্য আমায় প্রতিনিয়ত কতটাই না অপমান ও কষ্ট সহ্য করতে হয়। অঞ্জলি সবসময় তার আঁচলের আড়ালে তার মাথার চুলগুলিকে লুকিয়ে রাখত, কিন্তু ননদ মিতালি ও শাশুড়ি বিমলা দেবীর চোখে সেটা প্রায় সময় ধরা পড়ত। একদিন বিকেলে অঞ্জলি তার ঘরের খাটের পাশে দাঁড়িয়ে, ঠিক এমন সময় মিতালি সেখানে আসে। এই যে বৌদি, সব সময় এভাবে আঁচল টেনে মুখ ঢেকে রাখো কেন বলো তো? তুমি নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকাচ্ছ, তাই না? সাহস থাকলে আঁচলটা একবার সরাও তো দেখি। মালতী, তুমি এমন করে কেন বলছো? আমি তো এবারের বউ, তাই সব সময় মাথায় আঁচল দিয়ে থাকি। আর আমি না এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। মিতালি তখন আর ধৈর্য রাখতে না পেরে সে জোর করে অঞ্জলির মাথায় আঁচল টেনে সেখানে আসেন এবং এ কি দেখছি আমি? ওমা, এই দেখো, এ তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে এসেছো গো? এর মাথায় তো... মাথা থেকে ঘোমটা সরে যায় এবং অঞ্জলি তাতে লজ্জায় কুঁকড়ে যায়। শাশুড়ি বিমলা দেবীও স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। এ আমি কি দেখলাম? হায় হায়, আমার একমাত্র ছেলের বউ এমন টাকলি! ছি 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 ছি! এই কলঙ্ক নিয়ে আমি এখন সমাজে কি করে মুখ দেখাবো? মা, দয়া করে আপনি এমন করে বলবেন না। আমি আমার এই চুলের জন্য কত চিকিৎসা করিয়েছি, কত দামি তেল, কত কবিরাজি জড়িবুটি মাথায় মেখেছি, কিন্তু তাতে কোনো লাভই হয়নি মা। থামো, ওসব বাজে অজুহাত আমি শুনতে চাই না। তোমার জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। আমি যদি আগে জানতে পারতাম, তাহলে কিছুতেই এই বিয়ে আমি হতে দিতাম না। তুমি এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। ঠিক বলেছো মা, দাদার জন্য আমরা না হয় একটা ভালো লক্ষ্মীমন্ত সুন্দরী মেয়ে দেখে আবার বিয়ে দেব। আর এরকম বউ কিছুতেই আমাদের বাড়ির লক্ষ্মী হতে পারে না। এইভাবেই প্রায় সব সময় শাশুড়ি ও ননদ মিলে অঞ্জলিকে তার কম চুল নিয়ে নানা রকম আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে? হে ঈশ্বর, আমার এই সামান্য